আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে কাচকি শুটকি দিয়ে ডাঁটার তরকারি রেসিপি। সবার আগে আমি কাচকি শুটকিগুলোকে একটা কড়াইতে একটু টেলে নিচ্ছি, আর ডাঁটাগুলোকে আমি চিকন চিকন করে ছোট করে কেটে ধুয়ে রেখেছি। ডাঁটার পরিমাণের চেয়ে শুটকির পরিমাণ কিছুটা কম নিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। শুটকিটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে না। এখানে আমি অলরেডি কিছু তেল দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একটা রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। শুটকির তরকারিতে রসুন কুচিটা বেশ ভালো যায়। আর কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো। যেহেতু শুটকি রান্না করব, ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিব। আমার কাছে শুটকি ঝাল না হলে ভালো লাগে না, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন ঝালটা। হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। শুটকিতে জিরা যায় না, জিরা দিলে ভালো লাগবে না, তাই দেইনি। হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আরও একটু পানি দিয়েছি। তেল উপরে ওঠা পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে কিন্তু টালার পর আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটু সময় নিয়ে কষাতে হবে। এই রান্নাটা অনেকটা নির্ভর করে কষানোর উপরে। যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে। কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো এভাবে চিকন করে কাটতে হবে। খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তেল উপরে না ওঠা পর্যন্ত আমি ডাঁটা আর শুটকিটা কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে খুব ভালো করে আমি ডাঁটা আর শুটকিটা কষিয়ে নিয়েছিলাম। এখন ঝোল অ্যাড করে নিলাম। 2 কাপ পানি দিয়ে আমি ঝোল অ্যাড করে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে রান্নাটা করে নিতে হবে। অলরেডি ঢেকে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। আমি 5টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু মরিচ গুঁড়া অনেক বেশি দিয়েছি, তাই কাঁচামরিচটা আমি আনাম দিয়েছি, না হয় আমি ফেলে দিতাম। চাইলে ফালি করেও দিতে পারেন। মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে এসেছে। আর কিছুটা ঝোল রেখেই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে অলরেডি অনেকটা টেনে যাবে। সবার লাস্টে ফ্লেভারটা ভালো হওয়ার জন্য কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুটকিটা ধনেপাতার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শুটকি রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কিন্তু না হয় কিন্তু মিস হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টাটা।